দেখো, গতকালে যে চা খেতে খেতে ভাবছিলাম যদি বাবা চপ আনতো ভালো হতো, কিন্তু সেটা তো হবে না, কারণ বাবা চণ্ডীপুর দেরিতে গেছে। একটু মন মেজাজ খারাপ ছিল, একজন ভালো করে দিয়েছে। বাবা আসার সময় ওই যে ধূপ আজকে সকালে দেখো মা এই যে কিছু ফুল ঠাকুরকে দিয়েছে, বাকি আছে আমার আর বাবার দেওয়ার জন্য, আমরা পরে দেবো। তো শ্বেতপলকা শাক ফ্রিজ থেকে বের করে দিতে বলছিল, আমি সেটা দিলাম। রিমু এখানে বসেছিল। তো যাই হোক, তারপর বিস্কিট খেলাম, ওকেও দিলাম। এবার ও আমার সাথে সাথে বারবার ঘুরঘুর করছে। তো আমি বললাম ঠিক আছে বসে থাক, আমিও বসে আছি, সেও বিস্কুট খাওয়াবো, আমার কাছে বসে আছে। তারপর ওকে মুড়ি খেতে দিলাম। আর একজন জেঠু, যে জেঠুর কথা আমি সবসময় বলি, সেই জেঠু তাদের বাড়ির কাতলা মাছ পাঠিয়েছে। মাছ প্লাস ডিম দুটোই আছে, অনেক বড় মাছ ছিল যদিও, যাই হোক পুকুরে ধরা হয়েছে। তো তারপর এখানে সাত ভাইয়া পাখিগুলো কিছু মুড়ি ছিল খাচ্ছে। আর নতুন এই যে দুটো পাখি, ওরা এসছে চাল খাওয়ার জন্য। রেমুর ভয়ে উপরে উঠে খেতে পারে না। তারপর একটা চকলেট আমি খেলাম, একটা মা খেলো। আর এদিকে স্নান করে এসে যখন দেখি আজকে যা যা রান্না হয়েছে সবটা আমার ঠাকুরের কাছে দিয়েছে। আর ওই যে দুপুরে ফুল 9টা এনেছে মা বাগান থেকে সকালে, আরও ছিল কিন্তু বুঝতে পারিনি, সেজন্য আনতে পারিনি। 9টাই শুধু নিয়েছে। আর এত শ্যাওলা পড়ে আছে জানো তো, সেই ভয়ে আমি আর যাই না খুব একটা বাগানের দিকে। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষে একটু ঢং করে এরকম ছবি তুলছিলাম। বিকেলে উঠে আবার ঠাকুরের এরকম সুন্দর সাজানো গোছানো ছবি দেখে নিলাম। ডাব খাওয়ার কথাটা দুপুরে হয়ে গেছে, সেটা যদি আমি এখন দেখাচ্ছি। মোটামুটি আজকের দিনটা বেশ ভালোই গেল। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন।